নমস্কার, আমি কৌশিক শাস্ত্রী। আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের এই হাতের বিচার এবং বিশ্লেষণ করব এবং লাইভ হাতের বিচার বিশ্লেষণ করব। দেখুন, তথাকথিত ইউটিউবে অন্য যারা ভিডিও দেয় বা বইয়ে যেরকম লেখা থাকে সেই সব রেখা আপনি প্রকৃতপক্ষে হাত যখন দেখতে যাবেন, দেখবেন সেই সব রেখার অস্তিত্ব নেই। কিন্তু একজন প্রকৃত হাতে সেই বিষয়গুলো আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো আজকে যে রেখাটার কথা বলবো সেটা অনেকেই কিন্তু এড়িয়ে যায়। এটা খুব ভালো রেখা, খুব অনেকের হাতেই দেখা যায় কিন্তু সেটাকে লক্ষ্য রাখে না। হ্যাঁ? তো দেখুন, এই যে রেখাটার কথা আমি বলছি, এই রেখা। রবির স্থান মানে এই বুধের আঙুল এবং অনামিকা আঙুল, অর্থাৎ এই কনিষ্ঠ আঙুল এবং অনামিকা আঙুল, এই মাঝখান থেকে এই ব্যাপারটা শুরু হচ্ছে। এটা কিন্তু ফিশ সাইন নয়। ফিশ সাইন হয় এরকম, ফিশ সাইন কিন্তু নয়। এই যে চিহ্নটা, বিশেষ চিহ্ন, এটাকে নির্দেশ করে যে সেই ব্যক্তির কিন্তু নাম যশ হবে। অর্থাৎ এই যে ব্যক্তিটা, তার কর্মের বা তার যে কোনো অবস্থাতেই তার নাম যশ কিন্তু দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে। তার নাম প্রচুর হবে, নাম যশ বেড়ে যাবে, মানুষ তাকে সম্মান করবে এবং এক ডাকে তার নাম চিনবে। কিন্তু সেটা কবে? দেখুন, চিহ্ন তো অনেকেরই থাকে, কিন্তু সেটা কবে হবে? আফটার 36, একেবারে যখন 36 বছর পেরোবে, তখন এই যে চিহ্নের অ্যাক্টিভেশন বেড়ে যাবে। এই চিহ্নের অ্যাক্টিভেশন বেড়ে যাওয়ার পর দেখবেন আস্তে আস্তে তার নাম যশ খ্যাতি বাড়তে শুরু করেছে। এবং যত সে মানে পরের ইয়ারগুলোতে যাবে, বয়স যত বাড়তে থাকবে, তার নাম যশ খ্যাতি তত বাড়তে থাকবে। এটা হচ্ছে নাম যশ খ্যাতির চিহ্ন। এরকম চিহ্ন যদি আপনার হাতে থাকেন, চুপচাপ বসে থাকুন এবং নিশ্চিন্ত থাকুন। আপনি নিজে বুঝতে পারবেন যে 36 বছর বয়সটা আসতে দিন, আপনার নাম যশ প্রতিপত্তি খ্যাতি কিন্তু বাড়বেই বাড়বে। এবারে দেখুন, এই একটা সাইন দেখেই কিন্তু এটা বলে দেওয়া যায় না। এটা লাইফ লাইন, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু লাইফ লাইন। এই লাইফ লাইনে ঠিক 36 বছর বয়সেই, 36 বছরের পরে এই 38 29 নাগাদ, 40-এর আশেপাশে এটা একটা হবে। এই বয়সে কিন্তু এনার প্রোগ্রেস লাইন রয়েছে, খুব স্ট্রং প্রোগ্রেস লাইন রয়েছে। দেখুন, খুব স্ট্রং, অর্থাৎ নিশ্চিত করা যায় এই সময়ে তার উন্নতি হবেই এবং তার নাম যশ বাড়বেই। 36 বছর বয়সের পর থেকে তো শুরু হবেই, কিন্তু এই যে উন্নতি, এটাকে কনফার্ম করছে যে হবেই হবে। হবে মানে হবেই। এবার আরও কনফার্ম হবেন, দেখবেন হাতের রেখায় কিন্তু একটা জিনিস দেখেই কিন্তু আপনি এটা বলতে পারেন না, গুরুমুখী বিদ্যা, এটা কিন্তু জাত তার দ্বারা হবে না। দেখুন, এই যে অংশটা, এটা কিন্তু 35 to 36, এই একটা প্যাচ এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এবার 40-এর আশেপাশে দেখে নতুন একটা রেখা এখানে শুরু হয়েছে। এই রেখাটা কিন্তু বাড়বে, এই রেখা বাড়বে। কিভাবে বাড়বে? দেখুন, যদি আপনারও কারোর হাতে যদি ভাগ্যরেখা এরকম কাটা ছেঁড়া থাকে বা ছোট থাকে বা অস্পষ্ট থাকে, তাহলে আপনি রবি মুদ্রায় নিজেকে ধ্যান যোগ মানে ধ্যান করুন বা রবি মুদ্রায় নিজের আঙুলকে রেখে দিন। ইন্টারনেটে আপনি পেয়ে যাবেন রবি মুদ্রা কাকে বলে, পেয়ে যাবেন। দেখবেন আপনার ভাগ্যরেখা বেড়ে গেছে। দেখুন, ভাগ্যরেখা বাড়ানোর পারবে, আপনি ছবি তুলে রাখুন। রাখার পর 6 মাস রবি মুদ্রা প্রতিদিন অন্ততপক্ষে 10 মিনিট করুন, আর 6 মাস পরের ছবি তুলুন। যদি পরিবর্তন না আসে, তাহলে বলবেন হবে মানে হবেই। তো যাই হোক, এই রেমেডি কিন্তু করলে তার এই ভাগ্যরেখা ইনক্রিজ করবে। এছাড়াও এই ভাগ্যরেখা কিন্তু আফটার 36 যখন হবে, তার ভাগ্যরেখা আরও স্ট্রং হবে। এবং সমসাময়িক আর একটা লাইনও গিয়েছে, এটাও একটা বিশেষ লাইন।
স্পিরিচুয়ালিটির দিকে যে ঝুঁকে যাবে মানুষ। এই বৃহস্পতির দিকে যাচ্ছে, স্পিরিচুয়ালিটির দিকে চলে যাবে, সেবামূলক কাজে যুক্ত হয়ে যাবে শেষ বয়সের দিকে। যাই হোক, তার জীবনে কোনো উন্নতিটা বাঁধা। দেখুন, সেবা সেই করে, দান সেই করে যার আছে, যদি না থাকে আপনি করবেন কী করে? তো সেই সামর্থ্যটা এনাকে যোগাবে আর্থিকভাবে, জীবনে উন্নতিভাবে, এগুলো তো নিশ্চিত। এবং নাম যশ নিয়ে কোনো কথাই হবে না। এত সুন্দর একটা ফেমাস লাইন রয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইভ হাতের এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন। ভালো থাকুন, ভালো রাখুন। জয় মা।